আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। তো আজকে আপনাদেরকে জানাবো সঠিক পেঁপের জাত সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। যে দুইটা জাত সম্পর্কে বলতেছি, সে দুইটা জাত হলো আপনার এই অরিজিনাল শাহী জাত। আর আমি এই যে দেখছেন বাস, বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার এই বাসের বক্সে এই পেঁপে চারা আমি পাঠাই থাকি। টোটালি আপনার এই চারটা হলো আপনার যে দেশি পেঁপেটা আছে, ঠিক দেশি পেঁপের মতো জীবনকাল 2 বছর, এবং কিছু কিছু বয়স্ক গাছ ডালপালা ভেঙে গেলে ওটা 3 বছরও ফলন দেয়। তো ওই জাতটারই ক্রস, যে একটা জাত আছে ক্রস, হ্যাঁ, সেই ক্রস জাতটা হয়েছে আপনার এই যে এই জাতটা, এই শাহী পেঁপে। ক্রসটা যেমন বড় হয়, অনেক বড় হয়, এবং কি যেমন আপনি দেশি পেঁপেটা অত বেশি বড় হয় না এবং কি কালো কালচে পানা। তো এই যে যে পেঁপের চারাগুলি দেখতেছেন, এটা টোটালি আপনার হলো ক্রস জাত, রোজ পেঁপে। বাংলাদেশি সেই শাহী পেঁপেটা, এই শাহী পেঁপেটাই এই মানিকগঞ্জ থেকে টোটালে এই মানুষ অনেকটা বললে বিশ্বাস করবে না, কেননা মানুষের মাথা ব্রেন ওয়াশ করে ফেলছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে তারা এই চারা করে বিক্রি করে, আর নিজেরা বলে কি আমরা নিজেরাই উদ্ভাবক, নিজেরাই এই জাত তৈরি করছি, সৃষ্টি করছি। আসলে সেটা অসম্ভব কথাবার্তা। টোটালি এই জাতটা আপনি মানিকগঞ্জ থেকে উৎপত্তি হয়েছে, সারা বাংলাদেশে ছড়াই গেছে। তো অনেকে কি বাণিজ্যিক আকারে পেঁপের চারা করে বিক্রি করে। তো অনেকে বাণিজ্যিক আকারে পেঁপের বিশাল প্রজেক্ট তৈরি করে, এবং এক একজন 10 বিঘা 20 বিঘা। তো আমাদের এলাকায় আছে একজন 40 বিঘা করছে এই বছরই। সেই একই লোক, তিনি 50 বিঘা করছে আর কি এই বছর বর্তমান। আমারই দুই তাওই আছে, তারা 30 বিঘা 40 বিঘা করে পেঁপে চাষ করে, এই বছর 50 বিঘা করবে আর কি। তো এই জাতটা টোটালি ভালো বলেই একটা আস্থার প্রতীক, যে এই জাতটা করলে আমার লস হবে না, গাছের খুব গোড়া থেকে ধরে, এবং কি কৃষক অবশ্যই লাভবান হয়। ক্ষতির সম্মুখীন একদম 0%। যদি কিনা ঝড় বৃষ্টি হয়, অনেক জোরে বাতাস হয়, তাহলে সমস্যা হয়। তো তাছাড়া এই পেঁপের কোনো রোগ বালাই নাই, একমাত্র ঝড়ে যে সমস্যাটা করে এটা। তবে আপনি খুঁটি দিতে হবে, খুঁটি না দিলে গাছ ঠিক থাকে না, এটা সবচেয়ে বড় কথা। আর আপনার ঝড়ে ঝড়ে কিভাবে আপনি ই করবেন, যদি আপনি খুঁটি না দেন, তাহলে ঝড়ের মানে দৌড় যেতে লাভ নাই, আপনি তো সতর্ক না। কাজে চকে চকে যে পেঁপে চাষ করে এই মানিকগঞ্জে, তো টোটালি আপনার এখানে কেউ পেলা দেয় না। এটা তাদের নিজের একটা অলসতা, এবং কি অনেকে মনে করে যে অনেক টাকা লাগবে, এক লোকে একটা এতগুলো টাকা কেন ভাঙবো। তো মার্শাল্লাহ অনেকের পেলা ছাড়াও গাছ ঠিক থাকে। যেরকম আপনি পটাশ সারটা যদি পেঁপে এই বেশি খাটান, তো গাছ কিন্তু শক্ত থাকে, গাছ কিন্তু ভাঙবে না। এই জন্য আপনার জমিতে প্রচুর পরিমাণে পটাশ সার ব্যবহার করবেন, যাতে আপনার গাছ শক্তপোক্ত থাকে এবং কি মোটা হয়, তাহলে দেখা গেছে আপনার এই সমস্যাটা হবে না। তো যাই হোক, যে কথাই বলতে আসতেছিলাম, এখানে এই টোটালি পেঁপের চারা এক একটার মধ্যে সর্বনিম্ন 3টা করে আছে, আর সর্বোচ্চ আপনার 6টা 7টা করে আছে। তো আমরা বেশিরভাগই আপনার 5টা 6টা করে বীজ দেই দেওয়ার ক্ষেত্রে। তো সব মিলিয়ে আর কি আপনার এই অ্যাভারেজ সর্বনিম্ন তিনটার নিচে এই পেঁপের চারা যদি লাগায়, সেই কৃষক 100% লস খাবে, লস খাবে, লস খাবে।